নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও একটু মন একটু মন্দের ভালো, তাই আজকে ভয়েসটা দিচ্ছি। কালকে মিউজিক দিয়ে দিয়েছিলাম, তো সকালবেলায় চলে এসেছি। আজ সোমবার, ঘড়িতে বাজছে এখন সকাল 6টা। বাচ্চা বললো, শরীরটা তোমার খুবই খারাপ, তোমায় আজকে রান্না করে দিতে হবে না, আপনি চা বিস্কুট খেয়েই চলে যাবো, ক্যান্টিনে আমি লাঞ্চ করে নেব। তাই সকালবেলায় উঠেই বাসি পাট করে নিয়ে কাপড় চাপড় কেচে যেমন প্রত্যেক দিন আমরা করি সেইভাবেই রান্নাঘরে চলে এলাম, সেগুলো সেরে নিয়ে এবং চাপিয়ে দিলাম বাচ্চুবাবুর আর আমার জন্য 2 কাপ চা। সকালবেলাটা উঠে গলাটা এতটাই খুসখুস করছে, কাশি পেলেও কাশতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, সেই কাশির বেগ একটা চলে আসছে, বুকে পিঠে অপরিসীম ব্যথা, তাই নিয়েই চলছে। কিন্তু ভিডিও দেওয়া আমি আপনাদের বন্ধ করছি না, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে নিজের পায়ে দাঁড়ানো, নিজে কিছু করা, এই চেষ্টা নিয়েই এগিয়ে যাচ্ছি নিজের জন্য, জানেন বন্ধুরা। তো এত কষ্ট নিয়েও আমি একটা দিনও দেখবেন ভিডিও বন্ধ করি না। একটু আদা দেব, আদা দিয়ে চা খেলে গলা খুসখুসনিটা অনেকটাই কম হয়। তো চলুন একটু আদা ছেঁচে দিয়ে দিলাম। তো চাটাও আমার অলরেডি হয়ে গেছে, বাচ্চুবাবু স্নানে চলে গেছে। আমরা তো কবে থেকেই গরম জল নিয়ে স্নান করছি, বাচ্চুবাবু এখনও পর্যন্ত গরম জলটা নেয়নি, জানেন তো। ও সেই ট্যাপের জল আসবে, সেই জলটা নিয়েই ও স্নান করে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু কুসংস্কারাচ্ছন্ন নই, বিশ্বাস করুন। কিন্তু সমাজে থাকতে গেলে, সংসারে থাকতে গেলে কিছু কিছু নিয়ম তো আমাদের মেনে চলতেই হয়, বিশেষ করে আমাদের সংসারে ভালোর জন্য এবং সংসারের মঙ্গলের জন্য, তাই না বন্ধুরা? তো চাটা খেয়ে এবার বাচ্চুবাবু অফিস বেরিয়ে গেলে ওকে অফ করে দিয়ে এসে ফুল টুলগুলো তুলে নিলাম, ঠাকুরের বাসনগুলো ধুয়ে সেগুলো অফলাইনেই। তো সব বেশি দেখাতে পারছি না, ভিডিও খুব ছোটোই করছি আপনাদের সুবিধার্থে। এবং বাসি বাসনগুলো কয়েকটাই ছিল, তো রাত্রিরে বাচ্চুবাবু আর বাবিকে মিলে কয়েকটা ধুয়ে দিয়েছিল, আর যে কটা সকালবেলায় হলো সে কটা আবার ঝপ করে মেজে নিচ্ছি, কারণ জমিয়ে রাখলে সেই তো আমাকেই আবার মাজতে হবে, কারণ বাবিও চলে যাবে অফিস, যে যার মতো কাজে বেরিয়ে যাবে, কাজগুলো তো সেই আমায় করতে হবে। তাই দুটো সকালবেলা যা বাসনগুলো হলো সেইগুলোকে আবারও একটু ধুয়ে টুয়ে রেডি করে নিচ্ছি। বাসন জমে গেলে নিজেরই যেন মাথা খারাপ হয়ে যায় এবং দেখতেই ভয় লাগে, বাপরে বাপ, ওহ, যে মনে হয় কত বাসন আমাকেই মাজতে হবে। রান্নাঘরের কিছুটা পাট চুকিয়ে এসে আজ ভাবছি বিশেষ কিছু রান্না করব না, মন্ডে ছেলেটা মেয়েটার জন্য একটু ফুলকপি দিয়ে ডাল করে দেব, আর আমার আলু ভাতে আছে, আর ওদের চিপস করাই আছে বেশি করে, চিপস দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে ওরা। চলে এলাম ঘরের শোভা বাড়ানোর জন্য। বিছানাপত্র বড্ড ঝকমারি, শীতকালের বিছানা বলুন বন্ধুরা, লেপ গোছাও, কম্বল গোছাও, মশারি গোছাও, মানে কি বিরক্তিকর, আমার একটুও ভালো লাগে না, কিন্তু কিছু তো করার নেই বন্ধুরা। তো পায়ে হাঁটুতেও ব্যথা বেড়েছে, তো বুকে পিঠে অপরিসীম ব্যথা। এইভাবেই আপনারা দেখে হয়তো আমাকে আসবেন, হাসবেন, কিন্তু কিছু করার নেই গো বন্ধুরা, আমাদের সংসারের কাজগুলো তো আমাদেরই করতে হবে, তাই না বন্ধুরা? যতই শরীর খারাপ হোক আর যতই যাই হোক, একবেলা ছুটি পাওয়ার মতো পরিস্থিতি নেই, কে করবে বলুন? সকলেরই তো কাজ আছে, স্বামী সন্তান সকলে বাইরে গিয়ে কাজ করে, আমরা তো তবু ধীরে সুস্থে বসে জিরিয়ে ঘরের কাজগুলো করে নিতে পারি, তাই না বন্ধুরা? তো এই বকতে বকতে আপনাদের সঙ্গে বিছানাটা পরিষ্কার করা দেখিয়ে দিলাম। তো চলুন এইবার স্নান টান করে টোরে নিয়ে এবার মায়ের দরবারে চলে এলাম। আজ সোমবার, বাবা ভোলা মায়েশ্বরের মাথাতে দিতে হবে বেলপাতা আর জল, এবং তার কাছেই নিজের সংসারের ভালো মঙ্গল মন্দ সব কিছু আর্জি তার কাছেই তো জানাই। মানুষের থেকে ঠাকুরের চরণে মাথা ঠোকা আর ঠাকুরকে বলা অনেক সেও অনেক ভালো, জানেন তো বন্ধুরা। আবারও চলে এলাম গুটি গুটি পায়ে রান্নাঘরে, ওই যে বললাম না, ফুলকপি দিয়ে একটু মুগের ডাল বানিয়ে দেব, তবে মুগের ডালটা বাড়ন্তই আছে, অল্প আছে, ওইটুকুকেই আমি এই ফুলকপি দিয়ে আমি করে দেব। ফুলকপিটা সুন্দর করে কাঁচা লঙ্কা দিয়ে জিরে দিয়ে ভালো করে একেবারে নুন হলুদ মিষ্টি দিয়ে ভেজে নিয়েছি,
আর এদিকে প্রেসারে যেটুকু ডাল আছে সেইটুকুকে 2টো সিটি দিয়েছি এবং এইবার ডালটা আমি এতে ঢেলে দিলাম এবং একটু নুন মিষ্টি তো আগে থেকেই দিয়ে দিয়েছি ফুলকপিটায়, তাই আরও কিছুই দেব না আলাদা করে। এই দেখুন ডালটা একটু অল্পই ছিল। তো যাই হোক, এখনও এইবারে মাছ কাবরি নিজের শরীর খারাপের জন্য তুলতে পারিনি, ভালো লাগেনি, যেতেও পারিনি। এখন হচ্ছে সন্ধ্যা। আজ সন্ধ্যাবেলায় বানাবো কি বলুন তো বাচ্চাবাবুর আমার জন্য ফুলকপির তরকারি। ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিলাম নুন দিয়ে হলুদ দিয়ে, বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর প্রেসারে চাপিয়ে দিয়েছি আলু সিদ্ধ করতে। তো চলুন আজকে ফুলকপির তরকারি, ছেলেটা মেয়েটা রুটি, আর ওদের করে দেবো একটু সিমাইয়ের পায়েস। সেই পুজোর সময় সিমাইগুলো আনা হয়েছিল, সেগুলো আর করে ওঠে যাচ্ছিল না। অবশ্যই খেজুর গুড় দিয়ে করব। ততক্ষণে আপনারা যে কাছে দূরে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, সদা সর্বদা সুস্থ থাকুন। নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে, পুরনো বন্ধুরা লাইক কমেন্ট করে যেভাবে আমার পাশে থাকেন আমার পাশে থাকার চেষ্টা করবেন। শরীর অসুস্থ নয়েই প্রায় দিনই শরীর অসুস্থ হয়ে যাচ্ছি, জানি না কতদিন আপনাদের কাছে থাকতে পারবো, কতদিন কাছে আসতে পারবো। অনেকের ভিডিওই দেখতে পারি না, লাইক কমেন্ট ঠিক মতো করতে পারছি না। আর এখানে ফোনে চার্জ ছিল না বলে রেসিপিটা দেখাতে পারলাম না। এখানে পুরো দুধেতেই আমি সিমাইটা ঘিয়ে ভেজে নিয়ে খেজুর গুড় দিয়ে একটু গরম মশলা মানে ছোটো এলাচ আর তেজপাতা দিয়ে চাপিয়ে দিয়েছি। আর আমি বেশি ফোটাবো না, কারণ দুধটা মরে গিয়ে একেবারে শক্ত মতো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। একটু ঝোল ঝোল থাকলে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে, তাই তো বন্ধুরা? সিমাইয়ের পায়েস কিন্তু দেখবেন ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে। তো যাই হোক, তো চলুন আজকে সিমাইয়ের পায়েসটাও করে ফেললাম। তো ওই যে বলছিলাম না বন্ধুরা, হ্যাঁ গো বন্ধুরা, আমি কুসংস্কারচ্ছন্ন নই, কিন্তু কি বলুন তো, সমাজে থাকতে গেলে, সংসারে থাকতে গেলে কিছু তো নিয়ম নীতি, নিজের সংসারের জন্য নিয়ম নীতি পালন করতে হয়। এই কার্ডটাকে যেখান থেকে কিনেছিলাম বলেছিলেন না ধুতে, নষ্ট হয়ে যাবে, কিন্তু বন্ধুরা এতে পেঁয়াজ কাটি, এতে মাংস কাটি, এতে মাছ কাটি, এতে রসুন কাটি, এই আঁশ নিরামিষ সোমবার করি, স্যাটারডে পালন করি, যদি না ধুই এটার ওপরে সব করা যায় বলুন? সেটাকে যদি আপনারা সকলে বলেন কুসংস্কারাচ্ছন্ন, তাহলে আমি কুসংস্কারাচ্ছন্ন। আর আপনারা যদি বলেন হ্যাঁ সংসারের ভালোর জন্য এগুলো মেনে চলা উচিত, তাহলে সেটাও কিন্তু আমি। কি বলুন বন্ধুরা, তাই না? কিছু কিছু তো আঁশ নিরামিষ মেনে আমাদের চলতেই হয়, তাই না বন্ধুরা? এইগুলোই হচ্ছে আমাদের সংসারের রীতিনীতি। আমরাই পারি সংসারের ভালো মন্দগুলোকে ধরে রাখতে। তো চলুন আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন, এই কামনা নিয়েই আজকের মতো শেষ করলাম। তো ভালো থাকুন বন্ধুরা, গুড নাইট।